জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে গণ অধিকার পরিষদের যে সোচ্চার হয়েছে, তারা যে রাজপথে নামছে এবং তাদের সভাপতি সহ নেতাকর্মীদের উপর যে গুরুতর হামলা করা হয়েছে, যার জন্য তার দলের সভাপতি নুরুল হক নূর এখন আইসিইউতে, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের মেরুদণ্ডের হাড়ে সমস্যা হয়েছে, তিনি হাসপাতালে, আরও অনেক নারী নেত্রী আহত হয়েছে। আসলে কি জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা যৌক্তিক? এ বিষয়ে কথা বলব। প্রথমত হচ্ছে, স্বভাবতই গণতান্ত্রিক আমি একটা দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তো নিষিদ্ধ করা যৌক্তিক না, ছিল না, করা হয়েছে। কেন? কারণ জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল, জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া যেত। ধরেন আওয়ামী লীগ বা জাতীয় পার্টি তারা দল হিসেবে আছে, ভোট করলো, মানুষ সিদ্ধান্ত নেবে যে তাদের ভোট দেবে নাকি তাদেরকে প্রত্যাখ্যান করবে। কিন্তু কেন তারপরেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের কথা বলা হচ্ছে, এর যৌক্তিকতা কী? প্রথমত, গণ অভ্যুত্থানে আসলে জাতীয় পার্টির আসলে ভূমিকাটা কী ছিল বিগত 16 বছরে, সেটা আগে বোঝার চেষ্টা করেন। জাতীয় পার্টির বিগত 16 বছরের ভূমিকা ছিল, তারা শুধুমাত্র এই আওয়ামী লীগকে 16 বছর বৈধতা দিছে, গৃহপালিত একটা বিরোধী দল হয়ে আওয়ামী লীগকে বৈধতা দিছে, এবং তারা মানে কিছুই নেই, তাদের কোনো কার্যক্রম ছিল না, অ্যাক্টিভিটি ছিল না, কিছুই না। কিন্তু আপনি যদি খেয়াল করেন, বিগত 3-4 মাস এই জাতীয় পার্টি, ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টি, গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি, আওয়ামী লীগের অবৈধ বৈধতা দেওয়া জাতীয় পার্টি, তারা কিন্তু কোনো একটা শক্তি বলে হুঙ্কার দেয়, তারা অনেক শক্তিমত্তা দেখানোর চেষ্টা করে। এই পিং পয়েন্টটা যদি অ্যানালাইসিস করা যায়, তাহলে বোঝা যাবে যে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার যৌক্তিকতা কেন আছে এবং কেন করতে হবে। গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল কি শুধু একটা নির্বাচন? শুধু একটা নির্বাচন ছিল না, এই ফ্যাসিবাদ কাঠামোর একটা সংস্কার, একটা বড় ম্যান্ডেট ছিল। নির্বাচন অবশ্যই ছিল, বাট এই ফ্যাসিবাদ বিরুদ্ধে যে কাঠামোটা, যে সাম্রাজ্যটা আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তার দোসররা মিলে গড়ে তুলছিল, এইটার সংস্কার সবচেয়ে বড় দরকার ছিল, যাতে নতুন করে এই ফ্যাসিজমের জন্ম না হইতে পারে বাংলাদেশে। তার জন্য দরকার কি? সংস্কার, গঠনমূলক সংস্কার হওয়া, মৌলিক কিছু সংস্কার হওয়া, পাশাপাশি গণ অভ্যুত্থানের যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছে তার সুষ্ঠু বিচার হওয়া। এখন এই সুষ্ঠু বিচার হওয়ার জন্য যারা বাধা হবে, সে বাধা থামাইতে হবে। আওয়ামী লীগের বিচারের জন্য নৈরাজ্য সৃষ্টি করতেছিল, আইন শৃঙ্খলা অবনতি করতেছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যে কারণে তাদেরকে নিষিদ্ধ না করে তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করেছিল। নিষিদ্ধ করা, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, এটা একান্ত জনগণের সিদ্ধান্ত, কিন্তু বিচারটা যাতে হয়, বিচারে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদের দল হিসেবে কতটা ভূমিকা ছিল সেটার উপর ডিপেন্ড করবে তাদের পরবর্তী কী পরিণত হবে। কিন্তু বিচার যাতে বাধাগ্রস্ত করতে না পারে, তার জন্য তাদেরকে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। আওয়ামী লীগেরটা যদি বন্ধ করা যায়, জাতীয় পার্টিটা করা তার চেয়ে বেশি দরকার। কারণ এই 3 মাসে তারা যে হুঙ্কার দিচ্ছে, তারা যে নৈরাজ্য করার চেষ্টা করছে, আপনি যদি তাদের কার্যক্রম নিষিদ্ধ না করেন, তাহলে এই বিচার প্রক্রিয়া, এই সংস্কার প্রক্রিয়া, নির্বাচন, সব কিছুতেই তারা বিশৃঙ্খলা, নৈরাজ্য তৈরি করবে। যদি হাসানুল হক ইনু, রাশেদ খান মেননদের আপনি অ্যারেস্ট করতে পারেন, তাহলে আপনি কেন জিএম কাদের, চুন এদেরকে অ্যারেস্ট করতে পারবেন না? কিসের ভয়, কিসের, তাদের ব্যাকআপ কোথায়? কেন জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বললে সেনাবাহিনী এইভাবে একটা দলের সভাপতি এবং তার গুরুত্বপূর্ণ নেতাদেরকে, নারী সদস্যদেরকে এইভাবে মানে মারমুখী এমন হয়েছে যে তাদের জীবন সংখ্যার ভিতরে ফেলে দিচ্ছে? কেন? জাতীয় পার্টিকে কার্যক্রম নিষিদ্ধ করা অবশ্যই যৌক্তিক, যদি বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের যারা অপরাধী ছিল তাদের বিচার সুষ্ঠুভাবে করার প্রয়োজন হয়। বিচারের পরে বিচারের পর্যালোচনা,
জনগণের ম্যান্ডেট নিয়ে ডিসিশন হবে তারা রাজনীতিক দল হিসেবে তাদের পরবর্তী পরিণতি কী হবে। কিন্তু আপনি বিচার প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে করতে চান, মৌলিক সংস্কার করতে চান, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি জাতীয় পার্টি সহ এই গুরুত্বপূর্ণ দোষরদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে, নতুবা সুষ্ঠু নির্বাচনও এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারবে বলে আমার মনে হয়।